বাঞ্ছারামপুরে আধিপত্যের লড়াইয়ের রণক্ষেত্র শান্তিপুর। 18 জন টেটাবিদ্ধসহ আহত 25টি বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট। এখন শুনবেন বিস্তারিত। বাঞ্ছারামপুর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের দীর্ঘদিনের পুরনো বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রকাশ্য দিবালোকের এই দীর্ঘস্থায়ী টেটা যুদ্ধে নারীসহ 18 জন টেটাবিদ্ধ এবং অন্তত 35 জন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন 20 থেকে 25টি সাধারণ বসতবাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও দুর্ধর্ষ লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার 30 জুন 2026 ভোর আনুমানিক 5টার দিকে উপজেলার শান্তিপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেবুল সরকার বাড়ি বনাম আজগর আলী সরকার বাড়ির পুরনো বিরোধ। স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর গ্রামের সেবুল সরকার বাড়ি মুক্তার হোসেনের পক্ষ এবং আজগর আলী সরকার বাড়ির ফরহাদ হোসেনের পক্ষ মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ ও কোন্দল চলছিল। গত পবিত্র কোরবানি ঈদের প্রায় 1 মাস আগে হোসেন মিয়া নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন নির্মমভাবে মারধর করে হাত পা ভেঙে দেওয়ার ঘটনায় এই বিরোধ চরম আকার ধারণ করে। এরই জেরে ঈদের 2 দিন পর আরেক দফা ধাওয়া পাল্টা হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ওই সময় সংঘর্ষের পর টিকতে না পেরে আজগর আলী সরকার বাড়ির লোকজন এলাকা ছেড়ে পালিয়ে চলে যায়। দীর্ঘদিন পর মঙ্গলবার ভোরে আজগর আলী সরকার বাড়ির লোকজন দলবল নিয়ে পুনরায় গ্রামে ফিরে এলে উভয় পক্ষের মধ্যে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের পক্ষের শত শত লোক দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র ও শত শত টেটা নিয়ে মুখোমুখি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধামেক সহ বিভিন্ন হাসপাতালের রক্তাক্ত আহতদের তালিকা। সংঘর্ষে আহত ও চিকিৎসাধীনদের অবস্থা অত্যন্ত ভয়াবহ ও আশঙ্কাজনক। ধারালো অস্ত্রের আঘাত ও টেটাবিদ্ধ লালু মিয়া, সোহরাব মিয়া, সবুজ মিয়া ও সুজন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালের স্থানান্তর করা হয়েছে। এছাড়াও রাসেল মিয়া, ফারুক মিয়া, আরমান মিয়া, শরীফ মিয়া, মাসুদ মিয়া, নিজামুদ্দিন, নজরুল ইসলাম, তারা মিয়া, আওয়াল মিয়া, সুরুজ মিয়া, আল ইসলাম, ফজলু মিয়া, দিনা আক্তার, ইয়ামিন মিয়া, মোহাম্মদ আলামিন, বাদশা মিয়া, বকুল মিয়া, শিশুনেতা রিপন মিয়া, আলমগীর হোসেন এবং হাবিবুল্লাহ সহ অন্তত 35 জন আহত হয়ে নরসিংদী সদর হাসপাতাল এবং ঢাকার বিভিন্ন প্রাইভেট হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। দুই পক্ষের পাল্টাপাল্টির দাবি। হামলার বিষয়ে আজগর সরকার বাড়ির পক্ষে ফরহাদ হোসেন দাবি করেন, প্রতিপক্ষ মুক্তার হোসেনের লোকজন অতর্কিতে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় তাদের পক্ষের 10 থেকে 15টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট করা হয়েছে এবং প্রায় 20 থেকে 25 জন আহত হয়েছেন। অন্যদিকে সেবুল সরকার বাড়ির পক্ষে মুক্তার হোসেন পাল্টা দাবি করে বলেন, প্রতিপক্ষের লোকজন ঘুরে বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে গ্রামে ফিরেই তাদের নিরীহ মানুষের বাড়িতে হামলা চালায়। তাদের নিক্ষিপ্ত হামলায় 15 থেকে 20 জন টেটাবিদ্ধসহ অনেকে আহত হয়েছেন। এছাড়া 15 থেকে 20টি ঘর ভাঙচুর ও টাকা পয়সা লুটপাট করা হয়েছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওসির বক্তব্য ও বর্তমান পরিস্থিতি। সংঘর্ষের পর পুরো শান্তিপুর গ্রাম পুরুষশূন্য ও থমথমে হয়ে পড়েছে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শান্তিপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। মূলত গত 1 মাস ধরেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নতুন সংঘাত এড়াতে এই সংবেদনশীল এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন ছিল। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা ও অপরাধ ডেস্ক, 1 জুলাই 2026। আধিপত্য বিস্তারের নামে গ্রামীণ এই টেটা যুদ্ধ ও নিরীহ মানুষের ঘরবাড়ি লুটপাটের সংস্কৃতি বন্ধে প্রশাসনের কঠোর আইনি অ্যাকশন প্রয়োজন। বাঞ্ছারামপুর উপজেলা, সোনারামপুর ইউনিয়ন, শান্তিপুর গ্রাম এবং এর পার্শ্ববর্তী সোনারামপুর, শান্তিপুর, চর শিবপুর, করিকান্দি ও বাঞ্ছারামপুর সদর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ
টেটা যুদ্ধের খবর, মামলার আপডেট ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news